সবাই ওই যে পেছনে একলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। তো এই যে আমি রেডি, ওই যে আসো কৃষাণু, আমরা দুজন ম্যাচিং। দেখো বাইরে ভালো করে দেখাবো, পুরো টুইন করেছি দুজনে। যাই হোক, বেরোচ্ছি, সব রেডি, আমি রেডি, ও রেডি। আর ওই যে আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছে কমপ্লিট। ও ট্রলিটা শুধু বন্ধ করলেই আমি হয়ে যাবে। আমরা নামছি নিচ্ছে, অভিজিৎরাও আসছে, আমরা সবাই 6 জন যাচ্ছি একসাথে ট্রিপটাতে। তো সবাইকে তোমরা দেখতে পারবে। তো এখন নিচে যাচ্ছি আমি। তো ট্রিপটা সিকিম বলেছি আমি আগে থেকেই। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি, আমাদের জার্নি স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরাও আমাদের ট্রিপটা ভালো করে কাটাই, এটাই ভগবানের কাছে প্রে করছি। তোমাদেরও দেখে ভালো লাগবে, আমাদের সাথে জার্নিতে তোমরাও চলো। তো শুরু করছি। দুকা এই যে আমাদের লাগেজ, এই একটা, দুটো ট্রলি হয়েছে। আর এই যে কৃষাণু রেডি। একসাথেই যাবো, গাড়িতেই তো যাচ্ছি, তাহলে তো আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এই যে আমি আমাদের বাসটা জাগুলি থেকে ছাড়ছিল, তো তাই জন্য ওই অবধি আমাদের কৃষাণুর বন্ধু বিশাল ড্রাইভ করে দিয়ে আসছিল। ও আমাদের দিয়ে গাড়ি নিয়ে আবার ফেরত চলে আসবে, তাই কথা হয়েছিল। সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই। ওটা আমি আটকাই। হ্যাঁ, আর আমাদের বাস ছিল জাগুলি থেকে 10টা 15-তে। বাবা কি প্রেম প্রেম। যারা যাচ্ছিলাম তাদের আমরা, তারপরে অনেকেই ফার্স্ট টাইম সিকিম যাচ্ছিলাম। তো খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু পাহাড় আমি খুব ভালোবাসি, কৃষাণুও খুব ভালোবাসে। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আর আমাদের বাসটা দেখো কি দারুণ দেখতে ছিল, আর খুব ভালো ছিল, বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছিল। মডার্ন ট্রাভেলসের ছিল বাসটা, আর এটা স্প্ল্যানেড থেকে ছেড়েছিল, যেহেতু আমাদের বাড়ির কাছে জাগুলি, তো আমরা জাগুলি স্টপেজ থেকেই উঠেছিলাম। ঢুকতে কিরকম, বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ না? আমি দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দেখিয়ে দেবো। হ্যাঁ, ওই তাকাও। হ্যাঁ, এটা আমাদের এটা আমাদের শু বক্স। অনন্যা এখানে বসে গেছে, আর এটা আমাদের ডিনার দিয়ে দিয়েছে রাত্রেবেলা, সঙ্গে জলের বোতল, মানে খুব সুন্দর, মানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই যে উপরে এরা, ঠিক আছে তোদের একদম খুব বাস কাঁপছে। শালু তো একদম পা ছড়িয়ে বসে রয়েছে। চলো, আর এই যে আমার বউ নিচে, আমরা ওদের ওপরেই, এই যে ওরা উপরে, আমরা নিচে প্রেফার করেছি একদম। খুব সুন্দর, চলো। উপরটাও ভালো, আমি ভেবেছিলাম উপরটা অনেক উঁচু ট্রেনের মতো, কিন্তু কমফোর্টেবল, সোজা হয়েও উপরেও বসা যাচ্ছে একদম, হ্যাঁ না? উপরেও পুরো একদম মাথা সোজা করে বসা যাচ্ছে। খুব সুন্দর, মানে খুব ভালো। এই যে এখানে আছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি পনির, এখানে একটা সন্দেশ আছে, আর একটু দুটো শসা আছে। গন্ধটা ভালোই বেরিয়েছে, টেস্টি মনে হচ্ছে, লোভ লাগছে, খিদে পেয়েছে। আমি একটু পরে খাই, একটু পরে খাই, খুলো না। সাথে একটা হচ্ছে এই যে ম্যাঙ্গো জুস আছে, ওয়াইপস, এটা হাত মোছার জন্য, এই যে ওয়াইপস আর ম্যাঙ্গো জুস। এই যে
ট্রেতে করে ডিনার। খুব ভালো, আছে। হ্যাঁ খুব ভালো, খুব সুন্দর বাসটা, আর অনেকটা স্পেশিয়াস। মাথা পুরো একদম সোজা করে বসা যাচ্ছে, পায়ের দিকে অনেক জায়গা, আমার জন্য তো অনেকই জায়গা। কৃষাণও পুরো 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 দুজন মানে একদম কমফোর্টেবলি আরাম করে যেতে পারবে, শুয়ে বসে লাফিয়ে। আমি ভেবেছিলাম মাথাটা হয়তো সোজা করে যাওয়া যাবে না, আমার ট্রেনের থেকেও বেশি কমফোর্টেবল বাস। আর খাবারটা তো হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার মানে তোমাদের তো দেখালে, আমি এবার খাবো, খিদে পেয়ে গেছে গন্ধে আরো বেশি। খাবারটা খেয়ে দেখি এবার কেমন খেতে। পরে আবার দুটো লাইট আছে, লাইটটা অফ হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে বলে। দারুণ খেতে, দারুণ। খেয়েছিস শালু? দারুণ খেতে, খেয়ে দেখ, খুব ভালো খেতে। এসে এখন ক্লিন করে নিয়ে গেল সব খাবার দাবারের পর। আমি দেখো চিপস নিয়ে এসেছি কত। তো তারপর রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই দেখো এই যে সকালবেলা আমি উঠে গেছি, আর সকালও হয়ে গেছে, প্রায় 8টা বাজে। শিলিগুড়ির প্রায় কাছে চলে এসেছি আমরা। খুব কমফোর্টেবল জার্নিটা আমার হলো আজকে, মানে দারুণ। আমি ভাবতে পারিনি বাসে এতটা কমফোর্টেবলি জার্নি করা যায়। অনেক বছর আগে ছোটোবেলায় একবার বাসে গেছিলাম, শিলিগুড়িতেই গেছিলাম, কিন্তু বড় হওয়ার পর ফার্স্ট টাইম আমরা এরমভাবে বাসে গেলাম। খুবই কমফোর্টেবল জার্নি ছিল, দুজনারই খুব ভালো লেগেছে, সবারই এক্সপিরিয়েন্স খুবই ভালো। নেক্সট টাইম ভাবছি যে বাসেই জার্নি করব, যদি শিলিগুড়ি যেতে হয়, যদি গাড়িতে না যাই নিজেদের বা ট্রেনে না যাই, তো বাসটা খুব খুব একটা ভালো অপশন। তো আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। খুব ভালো ছিল, রাতে খুব ঘুম হয়েছে, সব কিছু একদম পারফেক্ট। কটা এখন, কটা বাজে? 9টা। আমাদের কটায় ঢোকার কথা? 7:30টার মধ্যে ঢোকার কথা ছিল শিলিগুড়িতে, কিন্তু 9টা বেজেছে। কিন্তু খুব ভালো, খুব ভালো ছিল ট্রিপটা। বাবা যাই হোক, এখন নামবো, নেমে একটা হোটেল বুক করেছে, ওখানে কি আমরা সবাই ফ্রেশ ট্রেশ হবো, চেঞ্জ করবো, তারপর যাবো। এই তো এখন আমরা উঠে গেছি গাড়িতে পাহাড়ের উদ্দেশ্যে। সবাই ওই যে পেছনে এক লট, এইখানে আমরা, সামনে আছে আরো, ব্যাস সবাই মিলে যাচ্ছি। তো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, পাহাড়ের রাস্তার জার্নিটাই তো মেন না, পাহাড়ে ওঠার জার্নিটা। তো আমরাও যাচ্ছি, তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, চলো। গ্রিন টি আমরা সবাই শুরু করলাম এখন। এরপরে পাহাড়ে উঠবো, আমরা জুস খাবো, স্যুপ খাবো, থুপ্পা খাবো, চিকেন মোমো খাবো, আর কি খাবো বাবু? আর তো ভুল করে স্যুপ খাবো। হ্যাঁ, পাহাড়ি স্যুপ, তাহলে আরো অনেক কিছু খাবো। এখন আমরা ওখানে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। 11টা বাজে, ব্রেকফাস্ট করে তারপরে আমরা পাহাড়ে উঠবো এখন। আমাদের ফার্স্ট ভিউ হচ্ছে গ্যাংটকে যাওয়ার পথে এই যে পাহাড়। ফার্স্ট আমরা এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এখন 11টা বাজে, সবারই খুব খিদে পেয়ে গেছে। তো ওই পাহাড়ে উঠে প্রথমে ভেবেছিলাম যে খাবো, কিন্তু এই পাহাড়ে উঠছি। আর আমাদের ফার্স্ট ভিউ হচ্ছে এই যে ভিউ। হ্যাঁ, তো আমরা এখন এখানে যাব, ব্রেকফাস্ট করব, চলো। কোনটাতে যাব? এটাতে? পাহাড়ে এসে গেছি, আর চিকেন থুপ্পাও শুরু। চিকেন থুপ্পা দিয়ে ব্রেকফাস্ট শুরু আমাদের। তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আবার গাড়িতে উঠে যাচ্ছি। তো এখান থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি এখন আমরা।
চলে এসেছি, এই যে হোটেল আমাদের পাদমাইয়ানা রিট্রিভ। ভালোই লাগছে বাইরে থেকে দেখতে। রুমগুলো আমরা ছবি দেখে নিয়েছিলাম, বেশ ভালো ছিল। এমজি মার্কেট থেকে একটু দূরে আছে, 2-3 কিলোমিটার, কিন্তু পিক অ্যান্ড ড্রপ দেবে হোটেল থেকেই। এই যে আমাদের রুমটা। আমরা হোটেলে চলে এসেছি, এই যে কৃষাণু যাচ্ছে হচ্ছে বাথরুম ফ্রেশ হতে। আমরা এরপরে লাঞ্চ করব, করে হচ্ছে লাঞ্চটা অনেক বেলা হয়ে গেছে, ফির আস্তে আস্তে আমরা কটা বাজে গো? ওই ওরকম বাজে, তো দেরি হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করে আমরা যাব এমজি মার্গ। তো আমাদের রুমটা তো তোমাদের দেখালামই, বেশ মোটামুটি খারাপ না, ভালোই, ভালো ভিউও আছে, সবই ভালো, সবকটা রুমই এখানে ভালো। তো এখন আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, যাব লাঞ্চে। অনেকটা বেলা হয়ে গেছে, 4:45 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হই, চেঞ্জ করি। অনেকটা টায়ার্ডও হয়ে গেছি সবাই, তো তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আমাদের পুরো ট্রিপটা দেখার জন্য আমার ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পরপর সব ব্লগগুলো আসবে। তো এখানেই শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।